সে আর আমাকে চিনে না। ছাত্র দলের কথা বাইরে কোনো পুলিশ কোনো কাজ করবে না, আপনি আইন আদালতে গেলেও বিচার পাবেন না। এবং ফয়সালের কথায় পল্টন থানার পুলিশ উঠা বসা করে, জোর করে ডিভোর্স করানো হচ্ছে। পাওয়ার জন্যই আমাকে তালাক দিয়েছে এবং 2বার দিয়েছে। তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি বিভিন্ন বয়সী মেয়েদের মহিলাদের সঙ্গে, সে তো ডিভোর্স দিছে, দেওয়ার পরে 2 মাস পরে সে আবার আমাকে ডিভোর্স দিয়ে বিএনপি পার্টি অফিসে নিয়ে আসি। বিয়ের কাবিন নামাটা আমার সহ লিখিত অভিযোগ, আমি টুকরো করে কেটে ওর লাশটা আমি কুকুর দিয়ে খাওয়াবো। যখন ওর রাজনৈতিক পদটা যেদিন ঘোষণা হবে, এর আগেও ডিভোর্স দিয়ে ফেলছে আমি জানি না, গোপনে ডিভোর্স দিছে। ডিভোর্স দেওয়ার পরে আবার 1 মাস পরে সে নিজে ডিভোর্সটা উইথড্র করছে। আমি জানি না, আমার কাছে কাগজটা আসে নাই, আমি পাই নাই। এই যে আমার কাছে ডকুমেন্টসগুলি আছে, সে 1 মাস পরে ডিভোর্সের 1 মাস পরে সে ডিভোর্সটা সে নিজেই উইথড্র করছে। উইথড্র করে সে পরবর্তীতে হয়তোবা যে আমার এটা নিয়ে ঘটনাটা বাংলা কলেজে অনেক আন্দোলন হয়েছে তার বিরুদ্ধে, যে সে তো বিবাহিত, সে ছাত্র দলে কীভাবে নেতৃত্ব দিতে পারে, সে তো পারে না এটা করতে। তার এগেনিস্টে যারা আছে তারা এটা করছে। তো কোনো কারণে যাই না, যেদিন তার ডিসেম্বরে যখন ছাত্র দলের কমিটি ঘোষণা করবে নতুন করে, তখন সে আমার বাসায় যায়। হঠাৎ করে বিকেলবেলা আমার অফিসে গেছে, অফিসে পায় নাই, তো আমার বাসায় গেছে। ওইগুলোর সাথে নিয়ে যারা ওর সাথে থাকে, আমি চাইলে নাম বলতে পারি যদি চান, বা ফোন কল রেকর্ড আমি দিতে পারি সবাইকে, যে কে আমাকে কত ধরনের বাজে বাজে হুমকি দিছে, মেরে ফেলার হুমকি দিছে। বলে যে এখন বিএনপি দেশ চালাচ্ছে, বিএনপির হাতে রাষ্ট্র ক্ষমতা, আপনি আইন আদালতে গেলেও বিচার পাবেন না। আর আমি তো আসলে একা থাকি বলতে, আমার তো বাবা নাই, আমার বড় ভাইও নাই। আমি আমার বোনের সাথে থেকে চাকরিটা করতাম। ফয়সাল রেজার সাথে বিয়ে করার পরে ও বাসা নেয়, ওর এনআইডি নিয়ে বাসা ভাড়া নিছে। ওইভাবে তো তখন থেকে 3 বছর সংসার করছি ওর সাথে। তো সেদিন ও আমাকে বিকেলে এসে জিম্মি করে, 2 ঘন্টা অনেক মারধর করে এবং আমার ফোন টোন সব নিয়ে নেয়। 10-12 জন পুরুষ মানুষের সাথে আমি সেখানে কি করতে পারি আপনারা বলেন? কিছুই করতে পারি না। তো এক পর্যায়ে আমি ফোন তো আমাকে বলতেছে পার্টি অফিসে এসে রিজভী সাহেবের সঙ্গে কথা বলতে, যেতে তার সাথে আমার কোনো ঝামেলা নাই, সে শান্তিতে সংসার করে এবং আমার সমস্ত ভরণ পোষণ সে দিচ্ছে। তো আমি কেন মিথ্যা কথা বলতে যাব? সে তো দিচ্ছে না, সে তো সবসময় এরকম করে। তার যখন প্রয়োজন হয় আমার কাছে আসে, তার টাকা পয়সা দরকার, দলীয় কোনো সাপোর্টের দরকার, আমার কাছে আসে, যে আমি বিপদটা উদ্ধার করে দিই, সে চলে যায়। তার আরও কিছু বন্ধু বান্ধব সাথে আছে তার এলাকায়, খুবই খারাপ, তারা সহ আমাকে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে মেরে ফেলার। তো ওই ডিভোর্সটা যে উইথড্র করছে সে দিচ্ছে আমি জানি না, পরে তার কাছে আমি পেয়েছি আর কি, ফার্স্ট টাইম ডিভোর্স দেওয়ার পরে। তো ওই দিন আমি যখন রাকিব ভাইয়ের সাথে বললাম যে ভাইয়া ও তো আমার সাথে এরকম খারাপ বিহেভ করতেছে, মারধর করে আমাকে, আমি এখন কি করব আপনি বলেন। ভাইয়া বললো যে ওর তো সংসার করতেই হবে তোমার সাথে, আর আমি আছি তোমার বড় ভাই, তুমি যে কোনো সমস্যা আমাকে বলবা, আমি হেল্প করবো। ভাইয়া সবসময়ের জন্য পজিটিভলি ছিল আমার দিকে, আমি ভাইয়ার বিরুদ্ধে কোনো কমপ্লেন নেই। ছাত্র দলের সভাপতি রাকিব ভাই আমাকে অনেক হেল্প করছে এবং আমার সংসারটা করার জন্য উনি অনেক চেষ্টা করছে। ফাইনালি যখন আমি ওই দিন ভাইয়ের সাথে কথা বলার পরের দিনে ওকে কমিটিতে রাখলো, সদস্য সচিব পদটা দিল। দেওয়ার পরে সে আবার পুরো উল্টে গেছে, পদ পাওয়ার পরে সে আর আমাকে চিনে না, আবারও গালিগালাজ, বাসায় আসে না, মিরপুর থাকে। ইমন নামে একটা ছোট ভাই আছে ওর, ইমনের একটা খালা আছে, সেই খালা নাকি লয়ার, সেটা ডিভোর্সি খালা, সেই খালার সাথে সে অলরেডি অ্যাফেয়ারে জড়াই গেছে, একই ফ্ল্যাটে থাকে, ইমনের বাসায় থাকে। ইমনের খালার সাথে সে অ্যাফেয়ারে জড়াইছে। সে আমি যে তার ওয়াইফ তার খেয়ালই নাই, তার একটা মাথাই নাই তার, সে ওইখানেই থাকে। আর আমাকে প্রতিনিয়ত প্রেশার ক্রিয়েট করে, ডিভোর্স করো। ডিভোর্স ছাড়া তার মুখে কোনো কথা নেই। আমার কাছে এখানে এখন আমি চাচ্ছি আমার জীবনের নিরাপত্তা। সে তো ডিভোর্স দিছে, দেওয়ার পরে 2 মাস পরে সে আবার আমাকে ডিভোর্স দিল। একটা মানুষের সে কত ধরনের বেইমানি করতে পারে আপনারা যদি একটু বলেন। আমি একটা মেয়ে হয়ে একটা পুরুষের 3টা বছর তার দায়িত্ব নিয়েছি, তার ফ্যামিলির দায়িত্ব নিয়েছি হিসাবে। আমি যেটুকু সঞ্চয় করছি আমার সমস্ত সঞ্চয় সে নিয়ে গেছে। আপনি কি মনে করছেন সে ছাত্র দলের পাওয়ার খাটিয়ে? হ্যাঁ, সে আমাকে সবসময় বলে যে, এবং তার ছোট ভাই যেগুলি ওরা আমাকে বলে, মীর দাদা নামে একজন আছে জগন্নাথ ভার্সিটি, সেও বলছে যে এখন তো দেশ চালায় বিএনপির হাতে সব কিছু, তো আপনি কোথাও কমপ্লেন করে কিছুই আমাদের করতে পারবেন না। এবং ফয়সালের কথায় পল্টন থানার পুলিশ উঠা বসা করে, ও যে আমাকে খুন করতে আসছে, আমি ওই থানায় জিডি করছি, আমি জিডি কপি নিয়ে এসেছি। ওরা সবাই একই হুমকি দেয় যে পুলিশ ওদের কথায় ওঠা বসা করে, ছাত্র দলের কথা বাইরে কোনো পুলিশ কোনো কাজ করবে না, আমার কোনো প্রোটেক্ট কেউ দিতে পারবে না, এবং ওরা যে কোনো সময় চাইলে আমাকে মেরে ফেলতে পারে।
আমি আইনের আশ্রয় নিয়ে এই যে আমার কাছে কমপ্লেন আছে, আমি জিডি করছি থানায়, জিডি করছি। আপনি বলেছেন আপনাকে বিভিন্ন ধরনের হত্যার হুমকি দিয়েছে বা শারীরিক আঘাত করেছে, এত কিছু করার পর আপনি জিডি কেন মামলায় যান নাই কেন? মামলায় যায় নাই কারণ আমি তো চেয়েছি সংসারটা করতে। যখন আমি একটা স্টেপ নিতে গেছি তখন সে আবার এসে নমনীয়তা দেখাইছে। এবং কি শুধু ফয়সাল না, ফয়সালের মা, ওর বোন, ওর ভাই সবাই এখানে ইনভলভ। ওর মা আমাকে অনেক রিকোয়েস্ট করছে যে বাবা একটু ধৈর্য ধরে থাকো, আমি আসতেছি তোমার শ্বশুরকে নিয়ে মীমাংসা করে দিব, ঝামেলা আর করবে না, আমি তোমাকে বউ করেই আমার ঘরে নিয়ে আসবো, তোমার সম্মানটা দিয়ে তোমাকে নিয়ে আসবো। তো সেখানেও তারাও শুধু মিথ্যা আশ্বাসই দিয়ে গেছে। ফাইনালি তারা আবার আমাকে ডিভোর্স করেছে এবং সেটা ফোর্স করে আমাকে ডিভোর্স করেছে। এখানে আমি সেখানে আমার কল রেকর্ড আছে, আমি বারবার বলছি যে আমাকে জোর করে ডিভোর্স করানো হচ্ছে, আমি তো ডিভোর্স চাইনি। ডিভোর্স কে চাই বলেন? আমি একটা মেয়ে, আমি কেন আমার হাজব্যান্ডের থেকে ডিভোর্স নিব? এখন তার প্রয়োজন পড়ে গেছে, সে এখন তার দল ক্ষমতায়, তার ভাষায় এটা যে আমার দল ক্ষমতায়, আমি বিএনপি দেশ চালাচ্ছে, আমার এখন তোমার মতো ওয়াইফ দরকার না, আমি আমার মতো করে আমার ফিউচার গড়ে নিব। আমি, ওর পেশা হচ্ছে রাজনীতি, ওর রাজনীতি পেশা, যেহেতু ও বিবাহিত, এটা জানলে ওর রাজনীতি পেশা হিসাবে নিচে যেত, এটা সে থাকবে না, এটা সে ভয়ে সে আমাকে আবারও ডিভোর্স দিছে। আপনি বলতে চাচ্ছেন তার পদের জন্য আপনাকে তালাক দিয়েছে? পদ পাওয়ার জন্যই আমাকে তালাক দিয়েছে এবং দুইবার দিয়েছে, দুইবার। সে ফার্স্ট তালাক দিয়েছে পদটা রাখার জন্য, যখন দেখছে এটা ফ্লাশ হয়েছে, সবাই জানে ঘটনা, তখন সে নিজের তালাকটা উইথড্র করে পদটা সে যখন পেয়ে গেছে ডিক্লেয়ার দিছে দল থেকে, এরপরে সে আমাকে আবারও ডিভোর্স দিছে। এবং এর থেকে কত জঘন্য জঘন্য কাজ যে আমার সাথে করছে সব তো আমি বলতে পারি না, এখানে তো সব বলা যায় না। আমার কাছে সে ডিভোর্সের পেপারসগুলি আছে, তারপরে আমি যে অভিযোগগুলি করছি সেগুলি লিখিত আকারে আছে। সে দুইবার ডিভোর্স উইথড্র করতে দিছে, সেটা পেপারস আছে। আর আমি এখন বিএনপির ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি যে ভাইয়া, আমি খুবই বিপদগ্রস্ত হয়ে গেছি, আমার জীবনটা নিয়ে আমি খুবই বিপদে আছি। আমি অফিস করতে পারতেছি না, আমি চাকরি করতে পারতেছি না, আমি বাইরে বেরোতে পারতেছি না, আমি যে একটা বাসা নিয়ে থাকবো সেটা পারতেছি না। এবং কি আমার ফোন নাম্বারটা বিভিন্ন আজেবাজে সাইডে সে সেন্ড করে দিছে। সত্যি কথা ভাই, আমি দেখাইতে পারবো, খুব বাজে বাজে জায়গা থেকে ফোন আসে আমার ফোনে। এখন আমি সেটাও কিছুই করতে পারতেছি না, আমি এখন রাস্তায় বেরোতে পারি না, প্রতিনিয়ত আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। এখন আমি আমার জীবনের নিরাপত্তা চাচ্ছি, বাংলাদেশ গভর্নমেন্ট বলেন আর ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছে, বিশেষ করে যে দলীয় পাওয়ারে সেই কাজটা করতেছে। আমাকে প্লিজ আপনারা হেল্প করেন।